ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি, তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই আসলে সকলে ভালোই আছে আর ভালোই থেকো। সবাই এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজ আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো চলো এই গরমে একটা রেসিপি শেয়ার করবো, সেটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। মানে কি বলতো, এই রেসিপিটা যদি একটু পাতে পড়ে যায় আর অন্য কিছু খাবার একদমই দরকার পড়বে না। তো একটু যদি বিউলির ডাল হয় সাথে, আর কিছুই লাগবে না। তো চলো আর দেরি না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো চলো আগে ব্যাক ক্যামেরায় দেখায় আজকে কি বানাবো। আজকে বানাবো পেঁয়াজ পোস্ত। তো দেখো, একটা বড় বাটিতে এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। 500 মতো পেঁয়াজ আমি এখানে কেটেছি। আর এখানে নিয়েছি তোমার একটু একটু নিয়েছি হলুদ, 1 চিমটি। হলুদটা তোমরা অপশনাল, কেউ যদি না দিতে চাও তো দেওয়ার দরকার নেই। তো একটু হলুদ দিলে দেখতে ভালো লাগে। এখানে নিয়েছি দেখো স্বাদ মতো নুন। এখানে নিয়েছি পোস্ত, একটু বেশি করে পোস্ত নিয়েছি, 3-4 চামচ আমি পোস্ত নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা কিন্তু খুব ঝাল, একটু পেঁয়াজ পোস্ত দেবে, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য একটু পাঁচফোড়নটা বেশি করে নিয়েছি। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো কড়াতে অলরেডি আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তো চলো তেলটা আসুক, তেলটা এর পর এখানে ফোড়নটা দেবো, পাঁচফোড়নটা ছেড়ে দেবো। তো তেল আমরা চলে এসছে, চলো পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এটাতে কি বলো তো, পেঁয়াজ পোস্ততে পাঁচফোড়নের ফ্লেভারটা খুব কিন্তু ভালো লাগে। যেহেতু মেথি দানাটা থাকে, তো মেথি দানাটা বেশ বেশ ভালো একটা ফ্লেভার, খুব গন্ধ ছাড়ে, খুব ভালো লাগে। তো চলো ফোড়ন থেকে যখন একটা আমার মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। তো ফোড়ন দেখো আমার চড়বড়ি ফুটতে শুরু করছে, আর খুব সুন্দরভাবে ফোড়ন একটা দেখো হয়ে এসেছে আমার ফোড়নটা। তো চলো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভাজবো। চলো তাহলে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। এদিকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখো খানিকটা রঙ বদলে এসেছে, তো এখনও হয়নি। তো চলো পেঁয়াজটা খুব ভালো করে এখন ভাজি, আর এদিকে পোস্তটা বেটে নিই। ঢাকা দিয়ে দিয়ে দেখো পেঁয়াজটা আমার ভাজা হোক। আর যখন মিক্সি জার নিয়েছি, এই দেখো পোস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কাটা। তো প্রথমে এরকম ড্রাই করে নেবো একটু, তারপর জল দিয়ে আরও পেস্ট করব। তো চলো বেটে নিই। তো খুব ভালো করে ঢাকা দিয়ে দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো রঙটা খানিকটা পাল্টে এসেছে। তো এখন আমার কিন্তু ভাজা হয়নি, পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যত ভাজবে লাল লাল করে, তত পোস্তটা খেতে ভালো হবে। তো চলো পেঁয়াজটা প্রথমে খুব ভালো করে আরেকটুখানি ভাজবো। এখনও কিন্তু আমার ভাজা হয়নি। তো এদিকে নাড়াচাড়া করে এদিকে ভাজা হোক পেঁয়াজটা, আর এদিকে পোস্তটা বেটে নেব। তো চলো পোস্তটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেবো, তারপর জল দিয়ে একটু সামান্য নুনও দিয়ে দেবো। সামান্য এখান থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। তো প্রথমে শুধুই একবার ঘুরিয়ে নেবো, তারপরে জল দিয়ে পেস্ট করে নেবো। তো দেখো প্রথমে শুকনো একবার ঘুরিয়ে নিলাম পোস্তটা, খুব ভালো করে একদম লঙ্কা দিয়ে দেখো ঘুরিয়ে নিয়েছি। এরপর জল দেবো, তো সামান্য জল দিয়ে চলো এবার লঙ্কাটা পেস্ট করে নিই, পোস্ত আর লঙ্কাটা। তো ঢাকাটা খুলে দেখায় দেখো কি সুন্দর আমার কালারটা চেঞ্জ হয়ে এসছে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি। তো দেখো পেঁয়াজ আমার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে লাল করে একদম ভাজা হয়ে গেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, 1 চিমটি হলুদটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুনটা। তো নুনটা তোমরা পরে চেক করে নেবে, আমিও চেক করে নেবো, তোমরা কিন্তু চেক করে নেবে, যদি লাগে তখন একটু দেবে। আর ঝালের ব্যাপারটা বলে নিই, যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা বাটাটা দেবে। কেউ যদি ঝাল কম খাও তো লঙ্কার পরিমাপ তখন কমিয়ে দেবে, কমিয়ে দেবে। আর যে যেমন কেউ যদি একটু বেশি ঝাল খাও, তো ঝাল খেতে খুব ভালো লাগে, তখন একটু ঝালের পরিমাপটা বাড়িয়ে দেবে। তো চলো দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। তো আর এদিকে আমার পোস্তটাও বাটায় দেখো হয়ে গেছে। তো পোস্ত ধোয়ার জলটা যে দেখছো, এই জলটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো এরপর একটুখানি সেদ্ধ হয়ে যাক পেঁয়াজটা খুব ভালোভাবে। আর আমি জল কিন্তু এর মধ্যে দেবো না। তো চলো খুব ঢাকা দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যেতে, মিনিট 1.5-2 মতো সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো পেঁয়াজটা সেদ্ধ করে নিলাম। তা একদম দেখো কী সুন্দর দেখো পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেল। এরপর এখানে দিয়ে দেবো পোস্তের বাটাটা। তো পোস্তটা তোমাদেরকে বলি,
তো পোস্তটা না একটু আধ বাটা করে বাটার চেষ্টা করবে। আধ বাটা দিয়ে পোস্ত করো কিন্তু খেতে খুব ভালো হয় পেঁয়াজ পোস্ত। বেশ পোস্তর দানা দুটো একটু দাঁতে যখন পড়ে তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। ঢাকা দিয়ে ঢাকা বন্ধ করে খুব সুন্দর লো ফ্লেমে দেখো কী সুন্দর আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো এরপর এখানে আবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, তো পোস্তটা একটু না আধ বাটার চেষ্টা করবে, খুব মিহি বাটবে না। দেখবে আধ বাটা দিয়ে যদি পেঁয়াজ পোস্ত করো খেতে কিন্তু অসাধারণ খেতে লাগে। তো আমি একটু পোস্তটা আধ বাটা করেছি। আর তোমরা যদি কেউ আধ বাটা না পছন্দ করো তখন তোমরা মিহি করে বেটে নেবে। তো আধ বাটা দিয়ে করলে খেতে কিন্তু খুব অসাধারণ। একটু জাস্ট দানা দানা আমি রেখেছি, তোমরা দেখো। চলো এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো সামান্য একটুখানি জল দেবে, বাটিটা ধোয়া, সামান্য একটুখানি জল। তোমরা দেখো সামান্য একটুখানি বাটি ধোয়া জলটা আবার দিয়ে দিলাম। যেহেতু পোস্তটাও লেগেছিল বাটিতে তার জন্য দিলাম, তোমরা চাইলে না দিতেও পারো। তো খুব ভালো করে দেখো এবার নাড়াচাড়া। আঁচের গ্যাসের ফ্লেম কিন্তু একদম কিন্তু লোতে রেখে দিয়েছি। চলো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর অনেকে যদি সাদা সাদা পছন্দ করো তখন তোমরা হলুদটা দেবে না। আর কয়েকটা দিয়ে দিচ্ছি 2 থেকে 4টে দেখো কাঁচা পাকা লঙ্কা, একটু ফ্লেভারটা বাড়াবার জন্য দিয়ে দিলাম। তো চলো আর একটুখানি 2 মিনিটের মতো। আর কেউ, আমি কিন্তু সর্ষের তেল দিচ্ছি না, তোমরা চাইলে একটু সর্ষের তেল দিতে পারো। তো চলো আরও 2 থেকে 3 মিনিটের মতো এটা রান্না করব, যাতে পোস্তটা একটুখানি ভাজা ভাজা হয়, তো খেতে আরও ভালো লাগবে। 1.5 থেকে 2 মিনিট পর ঢাকাটা আবার দেখো খুলে তোমাদেরকে দেখায়। দেখো কি সুন্দর আমার পোস্ত একদম ভাজা ভাজা হয়েছে। তো চলো এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। আর আমার পোস্ত, পেঁয়াজ পোস্ত বলো না কেন, আর ঘটি বাড়ির পোস্ত আমার রেডি। 1.5 থেকে 2 মিনিট পর চলো ঢাকাটা আবার ওপেন করে তোমাদের কাছে আবার হাজির হলাম। তো দেখো কি সুন্দর একটু ভাজা ভাজা করে নিলাম। তো দেখো আমার পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। তো চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। আর স্ট্যান্ডিং টাইমে আরও 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিচ্ছি। চলো 5 মিনিট পর একটা থালার মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি। তো চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখো আমার পেঁয়াজ পোস্ত কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে তো বলারই নয়, হ্যাঁ একবার খেয়ে দেখো, তারপর আমাকে তোমরা কমেন্ট করে জানাও। তো বন্ধুরা তাহলে কেমন লাগলো তোমাদের। তো এইরকমভাবে তোমরা একবার আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো খুব ভালো লাগে খেতে। এর সাথে তোমাদের কিন্তু আগেই প্রথমেই বলে দিয়েছি যে এর সাথে যদি একটু বিউলির ডাল হয় তাহলে আর কোনো কিছুই পাতে আর কিছুই লাগবে না, 1 থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা তাহলে পেঁয়াজ পোস্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে তো একটা, মানে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তোমাদের আমার আর কিছু বলার নেই, আমার কোনো ভাষায় আমি খুঁজে পাই না। তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমাকে এতদূর তোমরা আমাকে এগিয়ে নিয়ে গেছো, তার জন্য অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা তাহলে আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।